আরবি শহরে একজন সাধারণত বই বিক্রেতা প্রতিদিন শত শত মানুষের ভিড়ে মাঝেও সে খুঁজে বেড়াতো এমন একজনকে যে তার বইয়ের প্রতি ভালোবাসা বুঝতে পারবে। একদিন তার দোকানে এসে এক শান্ত স্বভাবের মেয়ে নির্মলতা। সে হাতে তুলে নেয় বৃষ্টির শহর নামের উপন্যাসটি। আরবি লক্ষ্য করে বই খুলে পড়ার আগেই মেয়েটির চোখে ভিজে গেছে কৌতূহল থেকে নয়, অনুভূতি থেকে। যেন সে কান্না লুকানোর চেষ্টা করেছে। দিন যায়, নির্মলতা প্রায় প্রতিদিন বই নিতে আসে। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরব বন্ধুত্ব গড়ে ওঠে। কথা না বলেও চোখের ভাষায় যেন অনেক কিছু বলা যায়। একদিন নির্মলতা দোকানে আসে না, প্রতিদিনও না, তৃতীয় দিনও আসে না। আরবির টেবিলের ওপর একটি চিঠি পড়ে থাকতে দেখে চিঠিতে এমন লেখা ছিল যে, আরবি জানো, আমি কি কেন প্রতিদিন তোমার দোকানে আসতাম? বইয়ের কারণে নাকি তোমার কারণে? আমি নিজেই জানতাম না, কিন্তু আজ বুঝলাম যতদিন বাঁচি তোমাকে ভুলতে পারবো না। আমি দূরে চলে যাচ্ছি চিকিৎসার জন্য, হয়তো ফিরতে পারবো না। আর যদি ফিরে আসি, প্রথমে তোমার দোকানেই আসবো। চিঠিতে পড়তে পড়তে আরবির চোখে ভিজে উঠল। সে জানে না নির্মলতা কোথায় গেছে, কেমন আছে, ফিরবে কিনা। শুধু জানে দোকানের দরজা সে প্রতিদিন একটু বেশি খুলে রাখে, হয়তো নির্মলতা ফিরে আসার সম্ভাবনার জন্য। 6 মাস পর হঠাৎ বৃষ্টির দিনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দেখে আরবি থমকে যায়। কারণ হাত ভর্তি বই আর চোখ ভর্তি হাসি নিয়ে নির্মলতা ফিরে আসে। বৃষ্টি ভেজা সেই বিকেলটা যখন নির্মলতা দোকানের দরজায় দাঁড়িয়েছিল, আরবির মনে হচ্ছিল যে সময়ের সব থেমে গেছে। সে দাঁড়িয়েছিল স্থির, আর নির্মলতা নীরবে তাকিয়েছিল তার পানে। আমি ফিরে এসেছি আরবি, নির্মলতা ধীরে বলল। যে আরবি যেন বিশ্বাসের কত পারছিল না, তুমি সত্যি। তার গলা কাঁপছিল। তখন নির্মলতা হেসে বলল, হ্যাঁ, আমি ফিরে এসেছি, আগের মতোই নয়, একটু দুর্বল, কিন্তু বেঁচে আছি। আরবি কিছু বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল। বৃষ্টি তার কপালে গড়িয়ে পড়ছে, কিন্তু সে পারল না। নির্মলতা এগিয়ে এসে তার দিকে একটু পুরনো ভেজা ডায়েরি বেরিয়ে দিল। তখন নির্মলা বলছে, চিকিৎসার সময় হাসপাতালে আমি যার উপর ভরসা করতাম সেটা তুমি। আরবি তখন বলছে যে, তোমার কথা, তোমার দেওয়া বইগুলো, তাই তোমার জন্যই কিছু লিখেছি। আরবি ডায়েরিতে হাতে নিল, পাতায় পাতায় নির্মলতার হাতের লেখা। তার ভয়ে, তার একাকিত্ব, তার আশা, আর সবচেয়ে বেশি আরবির প্রতি তার অদৃশ্য টান। আরবি ডায়েরি বন্ধ করে বলল, এগুলো আমাকে কেন দিলে? নির্মলতা মাথা নিচু করে বলল যে, কারণ আমি কিছু বলতে চাই, কিছু মুখে বলার সাহস নেই। আরবি নরম গলায় বলল, তাহলে আজ বলো, আমি শুনবো। নির্মলতা একটু থেমে তাকালো আর চোখের দিকে। আরবি, আমি যখন হাসপাতালে ছিলাম তখন বুঝলাম তোমাকে হারানোর ভয় আমার যে কোনো ব্যথার চেয়ে বড় ছিল। আমি জানি না তুমি আমাকে এইভাবে দেখো কিনা, কিন্তু আমার হৃদয়ে তুমি আছো। তখন নীরবতা নামলো। দোকানের বহিরে বৃষ্টি ভেজার দুজনে মানুষের চোখে ভাষা জমে থাকা বহু বছর পর অনুভূতি। আরবি বলল যে, নির্মলতা, তুমি যখন প্রথম দিন দোকানে ঢুকেছিলে সেই দিন থেকেই তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করছিল, কিন্তু তোমাকে হারানোর ভয় কখনো বলিনি। এই প্রথম দুজনের একে অপরে নিজেদের সত্যি অনুভূতি জানালো। ঠিক তখনই দোকানের বাহিরে থেকে তুহিন ডাক দিল, আরবি ভাই, দোকানে বন্ধ করবেন না? এতক্ষণ কি করছেন? আরবি আর নির্মলতা একে অন্যর দিকে তাকিয়ে হেসে বলল, তুহিন ভেতরে ঢুকে বিস্তৃত মুখে বলল, ওহো নির্মলতা, তুমি কি ফিরছো? তখন নির্মলতা হাসলো, হ্যাঁ, ফিরে এসেছি। এবার আরো কোথায় পালাবো? আর পালাবো না। তুহিন মজা করে বলল, ভাই, এবার তো হয়তো দোকান নয়, তোমরা জীবন নতুন অধ্যায় খুলেছ।
আরবি লজ্জা পেল, নির্মলতা মৃদু হাসলো, কিন্তু কেউ তুহিনার কথাকে পুরোপুরি আকর্ষণ করতে পারল না। তখন তাদের কথা বলতে বলতে রাত নেমেছে। দোকানের বন্ধ করার সময় নির্মলতা ধীরে বলল যে, আরবি, আমি কি কাল আবার আসতে পারি? আরবি মাথা নেড়ে বলল যে, কাল নয়, প্রতিদিন আসবে, যতদিন চাইবো। নির্মলতা হাসলো, আরবিও হাসলো। তাদের হাসির মাঝে ভেজে উঠল একটি নতুন শুরুয়াতের ইঙ্গিত।